একটা কোয়েশ্চেন মাথায় আসে না যে আমাদের ডেটাবেসগুলো কিভাবে সবসময় হচ্ছে গিয়ে অ্যাকুরেট, মিনিংফুল, কারেক্ট ডেটাগুলোই হচ্ছে কি স্টোর করে তাদের মধ্যে। লাইক ম্যানুয়াল হচ্ছে ফাইল সিস্টেমে কি হয় যে অনেক সময় এরকম মানুষ তো ভুল করতেই পারে যে নামের ঘরের মধ্যে আহ, ধরেন রোল যদি হচ্ছে কি আমাদের ওই আগের প্রেজেন্টের খাতা যেটা ওইখানে ওইখানে উপস্থিতির খাতা ওইখানে নামের ঘরে হচ্ছে গিয়ে কি স্টুডেন্টের আইডি ঢুকাই দিলাম। তো এই ভুল তো হইতে পারে, কিন্তু ডেটাবেজে হচ্ছে গিয়ে আমাদের কেন হয় না এই জিনিসটা, বা কিভাবে হচ্ছে কি আমাদের এই আহ, জিনিসটা মেনটেন করা হয় উইথ হোয়াট কনস্ট্রেন্টস। তো কনস্ট্রেন্টস জিনিসটা কি? কনস্ট্রেন্টস আর রুলস অ্যাপ্লাই টু কলামস ইন এ টেবিল টু রেস্ট্রিক্ট দ্য টাইপ অফ ডাটা দ্যাট ক্যান বি স্টোর। মানে এরা কি করে, এরা হচ্ছে গিয়ে কি একটা ফিল্টারের মতো, যে ওইখানে আমরা বলে দেই যে আচ্ছা ভাই এই ধরনের ডেটা যদি আসে তাহলে আমি নিব, আর না হয় হচ্ছে আমি নিব না, মানে আমি ডেটা ইনপুটই নিব না। তো এই জিনিসটা এরকমই যে এটা এটা কি করতেছে, এনশোর করতেছে অ্যাকুরেসি, কনসিস্টেন্সি, ভ্যালিডিটি। তো একদম এখানে কি লেখা যে থিঙ্ক অফ দ্যাম এজ কি ট্রাফিক রুলস টু কিপ দ্য ডেটা সেফ, অর্গানাইজড অ্যান্ড এরর ফ্রি। তো এখানে আবার কনস্ট্রেন্ট কয়েকজন ধরনের আছে আবার, মানে আমরা ইউজ করি। একটা হচ্ছে গিয়ে কি আমরা একটা একটা করে দেখবো। এটা হচ্ছে গিয়ে নট নাল কনস্ট্রেন্ট। তো এটা বেসিক্যালি কি করবে যে আমরা যদি কোনো একটা অ্যাট্রিবিউটের পাশে যদি আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করতেছি তখন যদি আমরা একটা অ্যাট্রিবিউটের পাশে যদি আমরা এই কনস্ট্যান্টটা ইউজ করি তাহলে কি হবে, এই অ্যাট্রিবিউটে কখনোই কোনো নাল ভ্যালু থাকতে পারবে না। ইচ অ্যান্ড এভরি রোতে ভ্যালু থাকতেই হবে অলওয়েজ। যদি এরকম না হয় তাহলে হচ্ছে কি এরর দেখাবে। তো এখানে লেখা আছে যে টাইটেল ভার, আর এখানে হচ্ছে গিয়ে নট নাল দেখাচ্ছে, তার মানে হচ্ছে কি প্রত্যেকটা এই বুক টেবিলে হচ্ছে গিয়ে প্রত্যেকটার হচ্ছে গিয়ে কি একটা প্রত্যেকটা রোয়ে টাইটেলে ভ্যালু থাকতেই হবে, তার মানে প্রত্যেকটা বইয়ে টাইটেল থাকতেই হবে। তো কোয়েশ্চেন রোজেস যে আমরা কখন কোনটা ব্যবহার করবো এটা কিভাবে বুঝবো। যেমন এইখানে এটা হচ্ছে কি সিম্পলি হচ্ছে কি একটা বইয়ে তো টাইটেল থাকতেই হবে, বইয়ের যে যখন আমাদের যেটা মনে হবে যে দরকার ব্যবহার করা তখনই হচ্ছে কি আমরা সেটা ব্যবহার করবো। যেমন এখানে আসতেছে হচ্ছে গিয়ে আইএসবিএন, এই হচ্ছে কি এটা কি হচ্ছে প্রত্যেকটা বইয়ে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। অবভিয়াসলি একটা বইয়ের সাথে একটা টাইটেলের কিছু মিল থাকলেও মানে এই জিনিসটা তো মিল থাকবে না। তো এই ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে কি ইউনিক কনস্ট্রেন্ট, মানে হচ্ছে প্রত্যেকটা রোতে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু থাকবে। যদি সেম হয়ে যায় তাহলে হচ্ছে কি এরর দেখাবে। তারপর হচ্ছে কি কি ডিফল্ট কনস্ট্রেন্ট। তো ডিফল্ট কনস্ট্রেন্টটা হচ্ছে গিয়ে যদি আমরা যখন আবার টেবিলে ডেটা ইনপুট দেব তখন যদি আমরা নতুন কোনো কিছু না দিই ওই ওই জায়গায় ওই রোয়ের ওই অ্যাট্রিবিউটের কোনো ভ্যালুর জন্য, তাহলে ডিফল্ট একটা ভ্যালু ওইখানে এক্সিস্ট করবে আমরা যদি না দিই। তো এখানে হচ্ছে কি বলছে অ্যাভেলেবল, একটা বই অ্যাভেলেবল আছে কিনা, এখানে ডিফল্ট সেট করা কি ট্রু, বুলিয়ান ডিফল্ট ট্রু, যে এটা যদি আমরা চেঞ্জ না করি যখন ইনপুট দিতেছি তখন যদি চেঞ্জ না করি ফলস না দেয় তাহলে কি থাকবে, ট্রুই থাকবে, এটা ডিফল্ট করে দিলাম আমরা। আচ্ছা, তারপর হচ্ছে কি চেক কনস্ট্রেন্ট। তো এটা মূলত হচ্ছে গিয়ে কি কোনো একটা কন্ডিশন হচ্ছে গিয়ে ম্যাচ করানোর জন্য। তো এই চেক এই জায়গায় হচ্ছে কি যে এটা দিয়ে আমরা যে কোনো একটা কন্ডিশন আমরা কি বলছিলাম যে কনস্ট্রেন্ট একটা ফিল্টারের মতো। তো এখানে আমরা ফিল্টার এরকম একটা কন্ডিশন দিয়ে দিলাম যে ভাই এটা যদি এটা হয়, ধরো এখানে কি বলছে বইয়ের পেজ যদি 0 থেকে বেশি হয় তাইলেই হচ্ছে কি আমরা এখানে ইনপুট নিব। এই জিনিসটা এরকম। তো আমরা কোনো একটা অ্যাট্রিবিউটের পাশে যদি চেক নামের কনস্ট্যান্ট দেই ওইখানে আমরা সাথে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। এই কন্ডিশনটা ফিল হইলেই হচ্ছে কি হবে, ডেটা ইনপুট হবে, অন্যথায় এরর দেখাবে। আচ্ছা, তারপর আসে হচ্ছে কি প্রাইমারি কি। প্রাইমারি কি নিয়ে যদিও আমরা এর পরবর্তী ভিডিওতে একটু কথা বলবো, বাট এটা মূলত হচ্ছে গিয়ে নাল এবং ইউনিক এই দুইটার মিক্সচার। তো প্রাইমারি কি হচ্ছে গিয়ে এমন একটা কি যেটা দিয়ে হচ্ছে আমরা একটা রোকে টেবিলের সবগুলো রোকে আমরা আলাদা আলাদা ভাবে মানে রেকগনাইজ করতে পারি
যে এই এই কির দিয়েই হচ্ছে কি আমরা বলতে পারি, কির ভ্যালু দিয়েই বলতে পারি আচ্ছা এটা আমরা আলাদা ডিস্টিংগুইশ করতে পারি যে এই রো আলাদা, বা এখানে বইয়ের বা লাইব্রেরি স্কিমা যেহেতু বইয়ের হচ্ছে কি এই বই একটা ওই বই একটা আমরা আলাদা করতে পারি। তো এখানে কি কি হবে না, ইউনিক হইতে হবে এবং নাল হইতে পারবে না, ও ডুপ্লিকেট হইতে পারবে না, সেম হইতে পারবে না অন্য, কারণ যেহেতু ইউনিক। তো এখানে কি লিখছে, বুক আইডি ইন প্রাইমারি কি, তার মানে বইয়ের আইডিটা হচ্ছে কি ইউনিক নাল দুইটাই হইতে হবে। সো yeah, that's it for this video. Thank you.